এই সিসিঙ্গা গুলা খুব টেস্টফুল, সাদা যে সিসিঙ্গা গুলা গুলা খুবই টেস্টফুল। এই এক একটা বরবটি প্রায় 1.5 ফিট, 1 ফিট, 1.5 ফিট, 1.5 ফিটের উপরে এরকম। দিন পর পর কিন্তু 1-1.5 কেজি বরবটি এখান থেকে নিয়ে যান। মাশাল্লাহ, দেখতে থাকেন এক একটা জিঙ্গার সাইজ কি দেখেন। জিঙ্গা আছে এই যে সিসিঙ্গা, মাশাআল্লাহ এই একটা গাছ। আলহামদুলিল্লাহ, এখানে লাউর অবস্থা দেখেন। এগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়েছে। কবির সাহেবের ছাদ বাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে দেখাবো সবজি। আমার এই 3 নম্বর ছাদের যে সবজির বাগানটা, কি পরিমাণ সবজি এই সিজনে, গরমের সিজনে হচ্ছে, এবং সেটা দেখাবো যাতে করে আপনাদের যাদের ছাদ বাগান আছে তারা উৎসাহ পান যে হ্যাঁ, ছাদে সবকিছু হয়। দেখেন, প্রথমে আমি আপনাদেরকে বরবটি গুলা দেখাচ্ছি। এই যে দেখেন, কয়েকশো পিস বরবটি এখানে ঝুলে আছে। এই যে দেখতে থাকেন, এই যে বরবটি গুলা আমি দেখাই আপনাদেরকে। ধরেন এই এক একটা বরবটি প্রায় 1.5 ফিট, 1 ফিট, 1.5 ফিট, 1.5 ফিটের উপরে এরকম। এখানে দেখতে দেখেন যে কি পরিমাণ বরবটি এখানে আছে। যদি ক্যামেরাটা এইদিকে ঘুরান, তাহলে দেখেন শুধু সবজি আছে। আমরা এখান থেকে, বরবটির একটা ধর্ম হইলো সর্বোচ্চ 2 থেকে 3 দিনের ভিতরে কিন্তু খাওয়ার উপযুক্ত হয়। তো আমরা প্রতি 3 দিন পর পর কিন্তু 1-1.5 কেজি বরবটি এখান থেকে নিয়ে যাই। এবং এখানে বরবটি গাছ হলো 3টা। এই একটা মুড়া আছে, এই একটা আছে, 2টা। এই 2টা গাছের থেকে কি পরিমাণ বরবটি এখানে আমাদের হয়েছে। এবং ইনশাল্লাহ আহামরি কোনো যত্নও নাই, সামান্য কিছু শুকনো গোবর দেওয়া আছে, এতটুকু। তো আপনারাও করবেন। এরপরে দেখাচ্ছি ঝিঙ্গা। মার্শাল্লাহ, দেখতে থাকেন এক একটা জিঙ্গার সাইজ কি দেখেন। ঝিঙ্গা, এই যে কি পরিমাণ ঝিঙ্গা এখানে আছে। আমরা ঝিঙ্গাও কিন্তু খুব অল্প সময়ের ভিতরে বড় হয়ে যায়। তারপরে আছে এই যে সিসিঙ্গা, মাশাআল্লাহ আমার এখানে ঝিঙ্গা হয়েছে। যদি ঘুরে ঘুরে দেখাই, এই যে সিসিঙ্গা, এখানে 2টো জাত লাগাইছি। এই সিসিঙ্গাটা আমি বীজের জন্য রেখেছি, আমার পরবর্তী আবার এটাই রেখবো। তারপরে এদিকে আছে সিসিঙ্গা। এই সিসিঙ্গা গুলা খুব টেস্টফুল, সাদা যে সিসিঙ্গা গুলা গুলা খুবই টেস্টফুল। দেখেন, ছাদ বাগান এমন একটা জিনিস, আপনি সবকিছু হবে, শুধু আপনাকে একটু পরিচর্যাটা করতে পারলে হলো। তবে পাশাপাশি এখন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এই যে আহ হলুদ কার্ড, আপনি দেখেন এখানে কিন্তু টিকটিকি মরে আছে। এটা এমন একটা আঠালো যে এটার মধ্যে কোনো পোকা বসলে আর সে বের হতে পারে না, মারা যায়। এখানেই সবজি কেনেন, আর বেশি মনে হয় এই হলুদ কাঠগুলো ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন এখানে সিসিঙ্গার অবস্থা দেখেন, প্রত্যেকটি লতায় ধারাবাহিক ভাবে সিসিঙ্গা। তারপরে এদিকে আছে সবজি, সিসিঙ্গা। এক কথা এখানে এখন 4টা সবজি আছে, বরবটি, ঝিঙ্গা, সিসিঙ্গা। আর একটা জিনিস আমি দেখে লাউ, আপনারা যদি দেখেন এখানে গাছ কিন্তু আমার এই একটা গাছ, গাছের পোড়াটা একটু দেখান। এই একটা গাছ, আলহামদুলিল্লাহ, এখানে লাউর অবস্থা দেখেন। এগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়েছে। গত 3 দিন আগে আমরা এখান থেকে 4টা লাউ নিয়েছি, এখন আবার লাউ আছে। এই যে লাউর অবস্থা দেখেন। এবং এই সাদা জাতীয় যে লাউগুলা, এগুলা খুবই সুস্বাদু। এবং আপনার চেষ্টা করবেন যে সাদা লাউটা লাগানোর জন্য, ঘরে বেশি খাইতে খুবই টেস্ট। এবং দেখেন এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। গাছ কিন্তু আমার একটা। তো একটু সঠিক পরিচর্যাটা নিতে পারলে সব ধরনের সবজি আপনার ছাদ বাগানে হবে। এবং আমরা অনেক সময় হবে কি হবে না এই প্রশ্নবোধ থেকে কিন্তু আমরা করি না। তো আপনাদেরকে দেখাইলাম, একটু পরিশ্রম করলে বা একটু ইচ্ছা শক্তি থাকলে আপনার বাগানে অনেক ফল পাতা সবকিছু হবে। শাক সবজি থেকে শুরু করে সবকিছু হবে।
তো যাই হোক, আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদেরকে উৎসাহ দেওয়া। আপনার যাদের ছাদ বাগান আছে, ছাদ না খুলে রেখে কিছু না কিছু করেন, অবশ্যই হবে। আর এমন এখানে খুব বেশি ব্যয়বহুল কিছু না, একটু শুকনো গোবর মাটির সাথে, মাটির সাথে ভালো হইতে হবে, শুকনো গোবর দিবেন বা শেষ। এখানে আরো যে আহ অনুখাদ্য আছে, আপনার ইচ্ছা করলে দিতেও পারেন, ইচ্ছা করলে না দিলেও যে হবে না এমন কিছু না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।